শুনলেন একই নকল সুরকারের 5টি নকল সুরের গান নিয়ে নকল ছায়াছবির গানের অনুষ্ঠান কে আসল কে নকল। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে বেআই বেআই সেমাই কোম্পানির সৌজন্যে গানের অনুষ্ঠান ভালোবাসার লাল সেমাই। বেআই বেআই কোম্পানির সেমাই খান, স্বাদে গন্ধে ভরে যাবে প্রাণ। এমন মধুর সেমাই ভাই খেতে বড় মজা, লাল নীল রঙে ভরা দেখতে কেমন তাজা। সব সেমাইয়ের সেরা সে বাজারের রাজা। জি ভাই, বেআই বেআই সেমাই কোম্পানির সেমাই পৃথিবীর বিখ্যাত। আসছে ঈদে বেআই বেআই সেমাই কোম্পানির সেমাই খেয়ে ঈদকে করে তুলুন আরো আনন্দপূর্ণ। বেআই বেআই কোম্পানির সেমাই খান, স্বাদে গন্ধে ভরে যাবে মুবারকের মা, আজ তো দেরি করে আসলাম। তুমি দেখতেছি সিনেমার নায়িকাদের মতো, শুটিং থাকলে দৈনিক 2 ঘন্টা দেরি করো। বেশি পেশাল পাড়েন না তো, সরকারি খান আর মসজিদে ঘুমান, গায়ে লাগে না। 3টা বা 7 কাম করি, রাত্রের 2টা পর্যন্ত জায়গা থাকি, আবার ভোর 5টায় ঘুমের থেকে উঠি। কি বুঝলেন? রাত 2টা পর্যন্ত জায়গা থাকো কেন? কয় কি, টেলিভিশনে বাংলা সিনেমা দেখি। কি করুম, প্রত্যেক দিন আবার একটা করে বাংলা সিনেমা না দেখলে আমার ঘুম আহে না। তুমি দৈনিক দেরি করে আসো দেখা আমার এই সুপগুলের ভুসি, বেলের শরবত আর কফি নিয়ে সার রুমে দিয়ে আসতে হয়। আমি কি এই বাসার কাজের লোক নাকি? আমি হইতেছে কেয়ারটেকার, ম্যানেজার। আপনি কেয়ার টোকাইন আর যাইন, কথা বড় বেশি কন। ওই যে রাস্তার ধারে মলম বেছে না, সেই বেটাকে মতন খালি পেশাল পাড়েন। হনেন, আপনার সারে গো কয়া দিয়েন, ঈদের পরের থন আমার বেতন আরো 300 টাকা বাড়ায় দেওয়ান লাগবো। আমার মুবারকে এখন বড় হয়েছে না, ওরে আমি ইংলিশ ম্যাডাম স্কুলে দিই। মাতারি বলে কি, মুবারককে যাবো ইংলিশ মিডিয়ামে? এই দেশের হবে কি? মজদুর মেহনতি মানুষ শিক্ষিত হয়ে উঠতেছে, দেশটা কি বিলাত হয়ে যাবে নাকি? চারুডেন আর কত বাজনা বাজায় শ্বাস করবেন? এই রইল আপনার বেলের শরবত, ওইটা খান। খায়া আবার বেলের মতো চলাফেরা শুরু করেন। দুনিয়াতে তাহলে গো, ভোরে বেল খান, সন্ধ্যায় মাথায় তেল দেন, আর সারাদিন চালবাজি করেন। কথাটা কি আমাকে বলে গেল? আমি বেল খাই আর তেল দেই। বেশি বেড়ো না, বেশি বাড়লে বেশি ক্ষতি, বেশি মাথায়, বেশি বাড়লে বেশি ক্ষতি, বেশি সমস্যা মাথায়, বেশি ক্ষতি মাথাতে, দুধ মিলে না। Auch in Sachen Immobilien zeigt man sich kauffreudig. Haus zu verkaufen. Ganz London ist übersät mit diesen Schildern. Wo man geht und steht, studieren Briten die Anzeigen der Immobilienmakler sind auf der Suche nach dem Schnäppchen. Der Hauskauf ist der Briten geworden. রাত কি ঘুমের জন্য রে পাঠা? রাত হচ্ছে নিস্তব্ধতা, অন্তর্ধারণের মোক্ষম সময়। রাতেই তো ছবি দেখতে হয়, ছবির গভীরতাকে ধারণ করতে হয়। কাল সারা রাত ধরে আমি যে ছবিটা দেখছি তার নাম হচ্ছে গার্বেজ অফ লাভ, মানে প্রেমের হাবিজাবি। প্রেমের মধ্যে যে হাবিজাবি আছে তার ছবিটা দেখলে বোঝা যায়। বুঝা করবেন কি? এটা নকল করে একটা ছবি বানাইবেন? নকল কেন করবো রে পাঠা? নকল করে দুম্বায় ওই ছবির ছায়া অবলম্বনে আমি একটা ছবি করব, নকলের মতোই, তবে বলতে হবে ছায়া অবলম্বনে। ছবির নাম হবে হাবিজাবি ভালোবাসা। দেখিস সুপারহিট ছবি হবে, বাম্পার হিট।
দে তাড়াতাড়ি নাস্তা দে, আমার একটা মিটিং আছে। খালি তো মিটিংই করলেন, শুটিং করবেন কবে? শুটিং হবে রে দুম্পা, শুটিং হবে। প্রথমে ফিটিং, তারপর মিটিং, তারপর শুটিং, তারপর চিটিং, এইভাবে ব্যবসা চলে। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। প্রেমা, যতই তোমার সাথে কথা বলছি ততই তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। হাবুডুবু খাচ্ছ ভালো কথা, নাস্তা খেয়েছো? ধুর, কিসের মধ্যে কি বলছো? তুমি বড় জ্বালা। সজনী গো, ভালোবেসে এত জ্বালা কেন বলো না? দুটি আখি নেশা নেশা, মনে জাগে কি তৃষা, বুকেতে জলে কামনা। প্রেমা, আজ আমি চলে যাচ্ছি। বিকেলের ট্রেনে সিলেট, ঈদের 2 দিন পরে ফিরবো। আমাকে তুমি মিস করবে না? কফি। বন্যা হইতে টেলিফোনে গান গাওয়া শুরু হয়ে গেছে। ভাইজান, একটা কাম করেন, পড়ালেখা বাদ দিয়ে গুলিস্তানের সামনে হারমোনিয়াম নিয়ে বসে যান। 1 মিনিট। শাহরুখ খান, এক চটকানা দিয়ে আমি তোমার জন্ম তারিখ ভুলিয়ে দেবো। যাও, বিদায় হও। ও শাহরুখ খান, আজ বিকেলে ট্রেনে আমি সিলেট চলে যাব। আমার ব্যাগটা একটু গুছিয়ে দিও। কই বললে না তো আমাকে তুমি মিস করবে কিনা? অমন করে যেও না গো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি। ওই রূপ ধরে রেখো আড়াল করে, নজর না লাগে কারো চাঁদ বদনে। এই শোনো, মিস্টেস পরে হবে। তুমি না বলেছিলে ঈদের আগেই আমরা পালিয়ে বিয়ে করব? পালাতে হবে না প্রেমা, পালাতে হবে না। আমি বাড়ি গিয়ে বাবা মার সাথে সব খোলাখুলি আলাপ করব। নিশ্চয়ই তারা বিয়েতে মত দেবেন। আর যদি না দেয়, ঝামেলা করে লাভ কি? তার থেকে চলো আমরা পালাই। কিন্তু কোন স্টাইলে পালাবো? সুচিত্রা উত্তম স্টাইলে, নাকি কিয়ামত থেকে কিয়ামত ছবি মৌসুমী সালমান স্টাইলে? যে স্টাইলে হোক না কেন, জিনিসটা যেন খুব হাইফাই ধরনের হয়। জানো, প্রতিদিন আমার এত বিয়ের প্রস্তাব আসছে, ফিরিয়ে দিতে দিতে আমি একদম ক্লান্ত হয়ে পড়ছি। আর একটু ধৈর্য ধরো প্রেমা, কথা দিচ্ছি ঈদের পরই তোমার সব ক্লান্তি আমি দূর করে দেব। তুমি আমার বউ হবে। যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়। জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। অসভ্য, ছোট লোক, সন্ত্রাসী। আচ্ছা, আপনাদের ঘরে কি মা বোন নেই? আনকালচার, আনসোশ্যাল, আনসোশ্যাল, আনফিট। আনফিট, আনফিট। ভদ্রলোক কে? জানি না মা, টেলিফোন করে প্রেম করতে চায়, বিয়ের প্রস্তাব দেয়। ও, ঘরে এমন রূপসী মেয়ে থাকলে এমন 2-4টা টেলিফোন আসি। এই, তুই ক্লাসে যাবি না? এই তো যাচ্ছি মা। বাই। প্রেমার টেলিফোনে কার সাথে কথা বলছিল? নিচতলার ওই সিলেটি ছেলেটার সাথে না তো? প্রেমা, আমি তোর মা, তুই আমার সাথে অভিনয় করিস? বাবা, বাবা, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, তুমি ওষুধটা খেয়ে নিও, অসুবিধা হবে না তো? তোর মাকে
সিনেমার হাব ভাব আমার যেন কেমন কেমন লাগছে। হ্যাঁ, দিন রাত টেলিফোনে পুরনো ঢাকার সিনেমার গান গায়। আমার মনে হয় নিশ্চয়ই ও কারোর সাথে প্রেম করছে। যদি মেয়ের তো আর কম বয়স হলো না, অথচ এখন পর্যন্ত একটা বিয়ের প্রস্তাব এলো না। কেন যে এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কি মনে হয়? যদি হ্যাঁ, এই লোকের সাথে কোনো কথাই বলা যায় না। বড় স্যার, মাইজা স্যার, ছোট স্যার, টেবিলে নাস্তা দিছি, খাইয়া যান। খাইয়া খাইয়া পেটটারে দোতলা পাশের মতো বানান। সি 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 সি, রোজা রমজানের দিন কেউ রোজা রাখার নাম নাই, খালি খাই খাই আর খাই। কি রে মোবারক, মন দিয়ে খাইতাছস, রোজা রাখোস নাই? আপনি কি গাধা নাকি? আমার বয়স নয়, আমার জন্য রোজা অন্য ফরজ নেই, আর 1 বছর রাতে আছে। ও মোবারকের মা, আজ অনেক কাজ। 3 সাহেব বাড়িতে যাবে, তাদের সুটকেস গুছাইতে হবে। দাও তাড়াতাড়ি নাস্তা দাও। আপনি রোজা রাখেন নাই কেন? শরম করে না রোজা রমজানের দিনে খাইতে? আমার ফ্যাটে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, রোজা রাখতে পারি না। ও, কেউ রোজা না রাখলে খালি গ্যাস্ট্রিকের ওপর দোষ চাপায়। যারা এগুলা কয় তারা ছাগল ছাড়া আর কিছু না। কই কই মোবারকের মা, নাস্তা রেডি করেছো? দাও দাও দাও, শিগগির দাও। ক্ষুদায় জান বেরিয়ে যাচ্ছে, গ্যাস্ট্রিকের জ্বালায় রোজা রাখতে পারি না, মুখটা তেতো হয়ে আছে। আর এই মাসেই যেন গ্যাস্ট্রিকটা বেশি ঝামেলা করে। শাহরুখ খান, তুমি কিন্তু আমার সুটকেস গোছাতে ভুলো না। আজ বিকেল 4:30টায় আমার ট্রেন। আসসালামু আলাইকুম হাসমত ভাই। ওয়ালাইকুম সালাম। মোবারকের মা, আজ আমাকে কিছু ময়দার রুটি বানিয়ে দিও তো, ট্রেনে বসে বসে খাবো। এই গ্যাস্ট্রিকের জ্বালায় আর পারছি না। দেখো না, রোজা রাখতে পারছি না। শাহরুখ খান কি বাড়ি যাবে না এখানে থাকবে? হ্যাঁ, সম্রাট শাহজাহান, বিশ্বপ্রেমী। কি অবস্থা, বাড়ি যাবে কখন? আসসালামু আলাইকুম হাসমত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেরামত, এই তোমার লঞ্চ কটায়? এই শোনো শোনো শোনো, একটু আগে ভাগে যেও। সদরঘাটের লঞ্চ তো উঠতে তোমার খবর আছে। কি হবে ভাই এ দেশের জনসংখ্যা যেভাবে বেড়েই চলেছে, কথায় বলে না, জনসংখ্যা বাড়িতেছে, ক্ষতি হবে দেশের, সাবধান হও জনতা। না, বাড়িতেছে জনসংখ্যা, ক্ষতি হইবে দেশের। না, কি মিলাতে পারছেন না তো? জানি পারবেন না, সারা জীবনে মিলাতে পারেননি, এই শেষ বসে আর মিলাবেন কিভাবে? হাসমত ভাই, আপনি দিনাজপুরে বাসে যাবেন না ট্রেনে? বাসে যাব, সন্ধ্যা 6টায় আমার বাস, কিন্তু টিকিট ফিকেট তো করি নাই, কি হবে কে জানে। ঈদের আগে টিকিট লাগে না হাসমত ভাই। ঈদের আগে হচ্ছে পেশির খেলা, পেশি বল, ধাক্কা ধাক্কির মাধ্যমে স্থান করে নেয়া। এই প্রসঙ্গে একটা ছবির কথা মনে পড়ছে, মেক্সিকান ছবি, নাম লা স্টুপিডো, মানে দি স্টুপিড। জনগণকে গাধা বলা হয়েছে। কেন বলা হয়েছে? কেরামত, আজকে আমরা বিদায় নিচ্ছি, ঈদের পরে ফিরবো। কে ফিরতে পারবো, কে ফিরতে পারবো না, কেউ তো জানি না। আজকের দিনে এই সিনেমার কথা বাদ দাও, সব সময় তোমার এই ঘ্যানর আর ভাল লাগে না। গুড আইডিয়া। আসেন আমরা ফর্মালি বিদায় নিই। হাসমত ভাই, আজ আমি চলে যাচ্ছি, কোনো ভুল ত্রুটি নিয়েন না। অনেক বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দিবেন। দিনাজপুরে আপনার বউ বাচ্চাদের আমার শুভেচ্ছা দিবেন। ভাই সম্রাট, তুমিও তোমার বউ বাচ্চাকে, সরি তুমি তো বিয়ে করনি, তোমার মা বাবাকে আমাদের সালাম দিও। ভাই কেরামত, আমরা একসাথে এই বাড়িতে অনেক দিন ছিলাম, আছি। ঈদের পরে কে ফিরবো কে ফিরবো না তা তো জানি না। ভুল ভ্রান্তি আবারও হয়েছে, আমাকে মাফ করে দিও। হাসমত ভাই, আপনি হচ্ছেন আমাদের মুরব্বী,
ঐতিহাসিক মুরব্বী, আপনি কেন ক্ষমা চাইবেন? কেরামত, আমার বয়সটা কি এতই বেশি তুমি আমাকে ঐতিহাসিক বললা? বয়স কোনো ফ্যাক্টর নয় হাসমত ভাই, ফ্যাক্টর হচ্ছে চিন্তা চেতনা। হ্যাঁ, এইটা একটা দারুণ কথা বলেছে। ওই যে কথায় বলে না, বয়স যদি বাড়ে মাথায় চুল পাকে, বুদ্ধি থাকে সেই চুলেতে। না না, বুদ্ধি থাকে সেই চুলেতে, বয়স যদি বাড়ে মাথায় চুল পাকে, বুদ্ধি থাকে টাকেতে টাকেতে। না দূর টাকেলো কোথা থেকে? ঐতিহাসিক, আসলে ঐতিহাসিক। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। আমি কখন এসে দাঁড়িয়ে আছি তোমার অজান্তে, তোমার গানেরও প্রান্তে আমি দাঁড়িয়ে আছি গো। প্রেমা, আমি চলে যাচ্ছি, তুমি কিছু বলবে না? আমরা কবে বিয়ে করছি বলো না, কবে? আমার খালি বিয়ের প্রস্তাব আসছে, আর কত লোককে ফিরিয়ে দেব বলো? আমি আর পারছি না। আমিও আর পারছি না। আমিও আর পারতেছি না, আমারে মাফ করে দেন। ধৈর্য ধরো হে মহিষী নারী, তোমার প্রেমের জয় হবেই। আমার একটা ফাটাফাটি আইডিয়া আছে, চলো আমরা পালাই, খুব আধুনিক ভাবে, মিডনাইট সান ছবির মতো। মধ্যরাতে তুমি আর আমি দৌড়াবো এয়ারপোর্ট থেকে রেল স্টেশন, সেখান থেকে বনে জঙ্গলে। প্রেমা, বলো না তুমি আমাকে মিস করবে কিনা? মিস করবো পরে, আগে শোনোই না। আমি আর তুমি দৌড়াবো ছোট ছোট শহর দিয়ে, গুন্ডারা তোমাকে আক্রমণ করবে, তুমি তাদের সাথে ফাইট করবে। ভীষমা 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 মা মা মা, ওরে বাবা! বাবা রে, গেলাম রে। কপালে নাই ঘি ঠকঠকালে লাভ না, ঠকঠকালে লাভ না। ওই ভিখারি, এই সন্ধ্যাবেলা এখানে কি চাই? হ্যাঁ, যা ভাগো। সারাদিন রোজা নেই, নামাজ কেলায় পড়ি। স্যার আপনি সুবহানাল্লাহ। ব্যথা, কি হইছে? সারা শরীরে ব্যথা, একটা বাসও উঠতে পারলুম না। শাহরুখ খান, আমার বোধ হয় আর দেশে যাওয়া হলো না। ওই যে কথায় বলে না, বেশি আশা করো না, আশা ভেঙে যাবে। অতি আশা করলে পরে অতি আশা করো না, আশা ভেঙে যাবে। বেশি আশা করলে
রান্না হবে কিছুই মিলছে না। হ্যাঁ, মিলনের দরকার নাই স্যার, ঘরে চলেন। হ্যাঁ, শরীরে কষ্ট নিয়ে কবিতা মিলবো না। চলেন। একটু টিপে দাও, একটু টিপে দাও। আমি এইখানে শুয়ে থাকি। ভিতরে চলে। ভালো করে টিপো। রোজার মাসে ভিখারিদের অত্যাচারও বেশি বাড়ে। বাড়ির গেটের সামনে যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না কো শুধু একা। এখন এই সময়ে মোক্ষম গান হচ্ছে মুসাফির মোছে রে আখি জল, ফিরে চল আপনারে লয়ে। মুসাফির মোছে রে আখি জল, ফিরে চল আপনারে লয়ে। আমাদের সবার প্ল্যান প্রোগ্রাম ফ্লপ হয়ে গেল। ইচ্ছে ছিল বরিশালে গিয়ে বউ বাচ্চা নিয়ে সুপার হিট হিট করব। দিনাজপুরে আমার স্ত্রী ছেলে মেয়ে আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আচ্ছা, এটা কোনো কথা হলো? 7-8টা বাসে আমি ট্রাই করলুম, একটা বাস আমি উঠতে পারলুম না। কথায় বলে না, অতি সুখে আছে যারা। হাসমত ভাই, এখানে কবিতা বলার দরকার নেই। মেলাতে পারবেন না, শুধু শুধু এনার্জি লস হবে। তার চেয়ে বলুন আমাদের প্ল্যান কি, এখন আমরা কি করব? করার তো আর কিছুই দেখছি না। ঈদ আমাদের শেষ পর্যন্ত ঢাকাই করতে হবে। আচ্ছা, সে না হয় ঢাকাই করলাম, কিন্তু এই রান্না বান্নাটা করবেটাকে? সম্রাট, তুমি কিছু রাখতে জানো? প্রশ্নই আসে না। এই কেরামত, তুমি কিছু জানো? কি যে বলেন হাসমত ভাই, একজন চলচ্চিত্র নির্মাতা করবে রান্না বান্না? সাংবাদিকরা জানতে পারলে তো আমার সম্পর্কে হাস্যকর নিউজ করবে, রীতিমতো স্ক্যান্ডাল হয়ে যাবে। আমিও তো কিছুই জানি না, জানি শুধু ডিম সেদ্ধ করতে। আচ্ছা, শাহরুখ খান রান্না করতে পারবে না? শাহরুখ খান করবে রান্না? এটা কোনো কথা হইলো স্যার? সারা জীবন গায়ে হাওয়া লাগে বেড়াইছি, রান্না শেখার সময় কোথায়? সমাধান একটাই, মোবারকের মাকে যেমন করে হোক ম্যানেজ করতে হবে। তার বাড়ি যাওয়া যদি বন্ধ করা যায় তাহলেই আমাদের ঈদ হবে। ওকে ম্যানেজ করবে কিভাবে? ও তো প্রথম রোজার থেকে বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে। হ্যাঁ, তার এক পাও বাইরে দেওয়া আছে। আমার হে কইছে আজ রাইতে হে যাইব কমলাপুর বস্তিতে, হ্যার মায়ের বাড়িতে। সেইখানে 2 দিন বেড়ায় 29 রোজায় যাব বাড়িতে। তার সফরসূচি অন্যরকম, সেইখানে করাঘাত করা ঠিক হবে না। হবে, অন্যরকম ভাবে হবে। মোবারকের মাকে ম্যানেজ করতে হবে ফিল্মি কায়দায়। সে এখন কোথায়? রান্না করে। বাড়িতে যাওয়ার আগে আমার জন্য রান্না করতেছে। চলুন তার কাছে অ্যাপ্রোচটা হবে কোয়াইট ড্রামাটিক। চলো, আমিও ওকে 2 লাইন কবিতা শুনিয়ে দেবো। মিলাতে পারবেন তো? পারবো ইনশাল্লাহ। মোবারকের মা, কেমন আছো? শারীরিকভাবে ভালো? মানসিকভাবে ভালো আছো তো? অর্থনৈতিকভাবে সচ্ছল তো? বাহ, বেশ কিউট ছিল তো, এতদিন তো লক্ষ্যই করিনি। ভেরি স্মার্ট, খুব খাওয়া দাওয়া করে তো। সারে গো লাগবো কি কইয়া ফেলাম? মোবারকের মা, আমরা আমরা খুবই বিপদগ্রস্ত, মর্মাহত, ব্যথিত, হতাহত, শোকাহত, লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, আশাহত, পরস্ফুটিত, দুঃখিত, ভুল শব্দ বলে ফেলাইছি। যত যাই হন, আমি কিন্তু ঈদে থাকতে পারবো না। আমার সব প্ল্যান প্রোগ্রাম একেবারে ফাইনাল। একটা চান্স কি পাওয়া যাবে না? আলোচনায় বসে একটা সমাধান কি? আপনারা কেমন মানুষ? সবাই ঈদে বাড়ি যাওয়ার লাগিয়া রওনা হইলেন, আমার একটা টাকাও বকশিস দেওয়া গেলেন না?
সারা বছর আপনাকে কাম করছি আমি। সত্যি সত্যি আমাদের ভুল হয়ে গেছে মোবারকের মা, আমাদের ক্ষমা করো, আমাদের ঈদের বিপদ থেকে উদ্ধার করো। আর কোনোদিন তোমার শরণাপন্ন হব না, কথা দিচ্ছি আর কোনোদিন ঢাকা ঈদ করব না। আজ আমরা স্ত্রী সন্তান হারা, কে আমাদের আশা দিবে, কে আমাদের ভরসা দিবে, কে দিবে সান্ত্বনা? আমাদের ঈদের আনন্দ কি মাটি হয়ে যাবে মোবারকের মা? চলে গেছে। ও নিষ্ঠুর নিষ্ঠুর। ঠিক আছে, কই বাদ নেই। মানে কি স্যার? মানে জানি না, তবে ঈদ আমরা করবই। কেরামত, সম্রাট, তোমরা আজই বাজারে গিয়ে একটা সহজ রান্নার বই কিনে নিয়ে এসো, আর আমি দিনাজপুরে আমার স্ত্রীকে ফোন করে রান্নার একটা সহজ টেকনিক শিখে নিই। এক্সেলেন্ট, আমরা নিজেরাই রান্না করব। ইয়েস, আমরা নিজেরাই ঈদ করব। স্যার, এই খুশি রাইতে আপনাকে একটা কথা না বলে পারতেছি না। ঈদের দিনের জন্য আমারে বকশিস দিবেন না? দেবো দেবো, নিশ্চয়ই দেবো। তুমি তো আমাদের সুখ দুঃখের একমাত্র সহযাত্রী। আমরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর, আমরা যাত্রী একই তরণীর, সহযাত্রী একই তরণীর। প্রেমা, শেষ পর্যন্ত আমার বাড়ি যাওয়া হলো না। খুব ভালো হয়েছে, চলো আমরা বিয়ে করি। আমার এত বিয়ের প্রস্তাব আসছে, আমি আর ঠেকিয়ে রাখতে পারছি না। আমি বুঝতে পারছি, প্রেম যখন করেছি, বিয়ে না করে উপায় নেই। কবে করবে? চলো পালিয়ে বিয়ে করি। হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। এক্সেলেন্ট, পালিয়ে বিয়ে করার মজাই আলাদা। একবার হয়েছে কি জানো, পালিয়ে বিয়ে করতে যে আমি না মানে বিয়ের প্ল্যান করতে গিয়ে না মানে আমি তোকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি প্রেমা। তোমাকে না দেখলে বুকের গভীরে একটা ব্যথা হয়, আবার দেখলেও কেমন যেন একটা কষ্ট অনুভব হয়। একে বলে প্রেমের জ্বালা। হ্যাঁ, চলো এ উপলক্ষে একটা গান গাই। দাঁড়াও, একটু মুড এনে নি। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। জ্বর কি খুব বেশি? না, তেমন বেশি না, তবে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, ট্রমাটাইজড। সরাসরি মেয়ের মায়ের সামনে পড়েছে তো। ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না, জ্বর কমে যাবে। প্রেমের জ্বর তো, এই জ্বর হঠাৎই বাড়ে হঠাৎই কমে, ভয়ের কিচ্ছু নেই। ওই যে কথায় বলে না, প্রেম করিলে ভয় কিসের, প্রেম করিলে ভয় নাই, মানুষই তো প্রেম করে। ওই উদয়ের বাণী শুনি প্রেম না মিলে নাই, তবে কাছাকাছি গিয়েছিলাম। কি তুই প্রেম করবি আমাদের ওই ভাড়াটিয়া ছেলের সঙ্গে? কি কি আছে ওর? কি না আছে? চেহারা আছে, হ্যান্ডসাম আছে, সিলেটে বাড়ি, পয়সা আছে, ভাই বোন সব লন্ডনে থাকে। আর কি চাই? শুনছো মেয়ের কথার সাইজ? শুনছো এত বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত একটা বিয়ের প্রস্তাব আসে না। প্রস্তাব আসে না সে কি আমার দোষ নাকি? আমি তো কতজনকে ইশারা দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতে বলি, কিন্তু কেউই তো পাঠায় না। এখন আমি প্রেম ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছি না। শুনছো মেয়ে প্রেমের হুমকি দিচ্ছে, তুমি কিছু বলবে? প্রেমা যদি
তুমিও তো প্রেম করে বিয়ে করেছিলে মা, করনি? হ্যাঁ করেছি। তখন তো তোর বাবা ইউনিভার্সিটির সবচেয়ে ব্রিলিয়ান্ট আর হ্যান্ডসাম ছাত্র ছিল। এখন না হয় একটু বয়স হয়েছে, কাশাকাশি করে, এই যা। কি বলো? শোনো মা, আমি সম্রাটকে বিয়ে করছি, তোমরা আমাকে থামাতে পারবে না। বিয়ে? দাঁড়া, বিয়ে আমি তোর করাচ্ছি। এই এই শোনো, নিজ তালার ওই লোকদের সাথে একটা সংলাপে বসতে হবে। নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করতে হবে, বুঝেছো? কি হলো, কিছু বলছো না কেন? যদি মত ধ্যাৎ! আশ্চর্য! আপনারা আপনারা ওর মুরব্বী হয়ে ওকে কেউ কিছু বললেন না? আমার আমার ইনোসেন্ট মেয়েটার সাথে ওই সিলেটির ছোকরাটা প্রেম করলো। ওর আর দোষ কি? মেয়ের নাম রেখেছেন প্রেমা, পোলাপান তো প্রেম নিবেদন করবে। থামুন আপনি। আপনি সিনেমার লোক, আপনি এসব কি বুঝবেন? আপনার কাছে ব্যাপারটা হালকা মনে হতে পারে, কিন্তু আমার কাছে ব্যাপারটা খুবই জটিল। ও, সব দোষ বুঝি সিনেমার লোকের? বাইরে সব দুধে ধোয়া, তার প্রেম টেম করে না। আপনারা ব্যাপারটাকে জটিল করে তুলছেন। আমি সহজ সমাধান দিয়ে দিচ্ছি। সম্রাট ছেলেটি খুব ভালো, আমরা একসঙ্গে অনেক দিন আছি। আমি তো খারাপ কিছু দেখিনি, তবে ইয়ে বিড়ি টিড়ি খাই কিনা জানি না। কি খাই নাকি? না, আমি দেখিনি। হ্যাঁ, আমিও দেখিনি, খেলে আমার নজরে পড়তো। আপনি এক কাজ করুন, ওর বাবা মা আত্মীয় স্বজন সবার খোঁজ খবর নিয়ে সন্তুষ্ট হলে আলহামদুলিল্লাহ বলে রাজি হয়ে যান। আজকাল এই চাকরি বাকরিতে স্টাবলিশ ছেলে পাওয়া যায়, কিন্তু চরিত্রের ক্ষেত্রে ম্যাক্সিমামই আনস্টাবলিশ। তাহলে কি বলেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অসম্ভব! ওই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। আর শুনুন আপনারা, ঈদের পরই আমার এই বাড়ি ছেড়ে আপনারা চলে যাবেন। এই হচ্ছে আমার ফাইনাল নোটিশ। কি হলো, তুমি কিছু বলছো না কেন? আমি বলছিলাম এতক্ষণ আপনারা শুনলেন নকল আবার নকল না জাতীয় গানের অনুষ্ঠান থরি মাছ না চুই পানি। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু হচ্ছে বেআই বেআই সেমাই কোম্পানির সৌজন্যে একটি বিশেষ অনুষ্ঠান সেমাই সেমাই ভালোবাসা। জি ভাই, বেআই বেআই সেমাই কোম্পানির সৌজন্যে সেমাই সেমাই ভালোবাসা অনুষ্ঠান থেকে আপনাদের জানাচ্ছি সেমাইয়ের মতো অনেক অনেক চিকন ভালোবাসা। আর দুদিন পরেই ঈদ, তাই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক। শ্রোতা বন্ধুরা, বেআই বেআই সেমাই কোম্পানির সৌজন্যে এবারের ঈদ উপলক্ষে আমরা আপনাদের জন্য ঘোষণা করছি একটি বিশেষ সুবর্ণ সুযোগ। বিশেষ সুবর্ণ সুযোগ। আপনাদের পকেট অথবা মানি ব্যাগ এখনই পরীক্ষা করে দেখুন। যার কাছে ক খ 00112396 নম্বর সহ 100 টাকার নোটটি আছে, সে অতি শীঘ্রই আমাদের কোম্পানি 29 এ নয়াটোলার ঠিকানায় যোগাযোগ করুন। আপনার জন্য রয়েছে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার। বেআই বেআই সেমাই কোম্পানির সৌজন্যে ঈদ উপলক্ষে 1 লক্ষ টাকা পুরস্কার। আবারও বলছি,
যার কাছে ক খ 00112396 নম্বর সহ 100 টাকার নোটটি আছে, সে অতি শীঘ্রই আমাদের কোম্পানি 29 এ নয়াটোলার ঠিকানায় যোগাযোগ করুন। আপনার জন্য রয়েছে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার। বেআই সেমাই কোম্পানির সৌজন্যে ঈদ উপলক্ষে 1 লক্ষ টাকা পুরস্কার। শাহরুখ খান, শাহরুখ খান, শাহরুখ খান! আপনারা কি আমারে বলাচ্ছেন না, মানে আমারে ডাকতেছেন? তোমাকে কাল রাতে যে 100 টাকার নোটটি দিয়েছিলাম সেটা দেখি। আমি যে নোটটি দিয়েছিলাম সেটা দেখাও। আমারটাও দেখাও। কি আশ্চর্য, কে কোন নোট দিয়েছিলেন সেটা আমি কেমনে করে বলবো? টাকার মধ্যে তো আপনারা নাম ঠিকানা লেখা দেন নাই। দেখি তোমার পকেটে যতগুলো 100 টাকার নোট আছে সব বের করো। বের কর। দেখি তারা। এই তো আমার নোট। হ্যাঁ, এটাই তো আমি তোমাকে দিয়েছিলাম। কি করে বুঝলে? আমার তো মনে হয় নোট আমার। এই যে দেখো কোনটা ভাঁজ খাওয়া। দেখো দেখো এখনো ভাঁজ খাওয়া। আড়িবাজি ছাড়ো, এই নোটটা আমার, এখনো আমার হাতের খুশবু লেগে আছে। দেখি কি? বাহ, কি সুন্দর খুশবু, একেবারে দিলকা গুলদস্তা। স্যার, টাকাটা তো আপনারা আমারে দিছিলেন, অতএব টাকার মালিক এখন আমি। দেন টাকার গন্ধটা একটু শুকে দেখি। প্লিজ 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 আপনারা শুনুন, আমরা কেন এই নোটটি নিয়ে কাড়াকাড়ি করছি আমরা সবাই তা জানি। আমরা সবাই এককভাবে 1 লক্ষ টাকা জিতে নিতে চাই, কিন্তু এখন তা সেটা সম্ভব না, কারণ আমরা 4 জনই এই নোটটির মালিক। তার চেয়ে চলুন ব্যাপারটা গণতান্ত্রিক করে ফেলি। কাল সকালে বেআই সীমায় কোম্পানিতে নোটটি জমা দিয়ে 1 লক্ষ টাকা তুলে আমরা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিই। আলহামদুলিল্লাহ, আমি রাজি। আমি রাজের উপরে রাজি। সম্রাট, বুদ্ধিজীবী, স্মার্ট গাই, মেগা হিট। দাও দাও, তোমার এই ছেঁড়া অংশটা আমাকে দাও। বেয়াদবি নিয়েন না স্যার। হ্যাঁ, আজ রাতে এই নোটটা আমার কাছেই থাক, দেখতে বড় ভালো লাগতেছে। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। দুটি প্রাণের সাধনা, কেন যে বিধুর লাগে। গানও গাইতে ভালো লাগছে না। আমার না খালি বিয়ের প্রস্তাব আসছে, এবার বোধহয় আমাকে রাজি হতেই হবে। ছি লক্ষ্মীটি, ও কথা তুমি বলো না। তোমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমি কি করব? কি আর করবে? আমার বিয়ের গেটের সামনে দাঁড়িয়ে গান গাইবে। আজকে রাতে তুমি অন্যের হবে, ভাবতে জলে চোখ ভিজে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট কেন ভালোবাসায়? অথবা ওই গানটাও গাওয়া যায়। যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা। তুমি না আস্ত একটা দেশি ছাগল। তোমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে আর উনি এখানে বসে বসে গান নির্বাচন করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর গান গাবো না। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, শোনো। অসম্ভব কথা হাসমত ভাই, এই টাকা কিছুতেই শাহরুখ খানকে দেওয়া যাবে না, কারণ এটা ওর প্রাপ্য নয়। আমাদের 3 জনের যে কোনো একজন 100 টাকার নোট ওকে দিয়েছি, অতএব এই টাকা আমাদের। হ্যাঁ, তবে একবারে অমানবিক কাজ করা যাবে না। আমরা যদি 1 লক্ষ টাকা তুলতে পারি, তার থেকে না হয় 500 টাকা শাহরুখ খানকে দিয়ে দেবো। তা তো হলো, কিন্তু টাকাটা তুলবে কি করে? 100 টাকার বাকি অংশ তো শাহরুখ খানের কাছে। এই সম্রাট, এই এদিকে এসো। এসো এসো ভাই, তা এত রাতে কোথায় গিয়েছিলে?
প্রেম করতে। ভালো ভালো, খুব ভালো। রাত হচ্ছে প্রেম আর ইবাদতের সঠিক সময়। ওই যে কথায় বলে না, প্রেম যদি করবে তুমি এসো নিশি রাতে। হাসমত ভাই, সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, টাকার কথায় আসেন। শোনো সম্রাট, আমরা ঠিক করছি আমাদের প্রাপ্য 1 লক্ষ টাকা আমরা নিজেরাই ব্যয় সেমাই কোম্পানি থেকে তুলবো এবং 3 জনের সমানভাবে ভাগ করে নেব। হ্যাঁ, শাহরুখ খানের মনে আমরা আঘাত দেবো না, ওকেও 500 টাকা দিয়ে দেবো, কারণ বেচারি গরিব মানুষ। কিন্তু আপনারা 1 লক্ষ টাকা তুলবেন কিভাবে? যে নোটটা আপনারা জমা দেবেন তার অর্ধেক তো শাহরুখ খানের কাছে। আরে এটা কোনো সমস্যা নয়, আমি বুদ্ধি করেছি। কি বুদ্ধি করেছি? এখনো করি নাই। তবে পুরো ব্যাপারটা ফিল্মে কায়দায় করতে হবে। শাহরুখ খানের কাছ থেকে নোটের ছেঁড়া অংশটি আমাদের নিয়ে আসতে হবে। তার মানে চুরি করবেন? না 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 না, চুরি না। শাহরুখ খান তো এখন ঘুমোচ্ছে, এই সুযোগে ওর ঘরে গিয়ে আমরা টাকাটা নিয়ে আসবো। এটা আপনাদের ঘৃণ্য ষড়যন্ত্র, আমি এর মধ্যে নেই। 1 লক্ষ টাকার লোভ আমাকে পড়াতে পারবে না, কারণ আমি একজন প্রেমিক। যে প্রেম করে সে চুরি করে না। ও বাবা, সিনেমা ডায়লগ দিয়ে গেল, একেবারে মেগা হিট ডায়লগ। পোলাপান তো টাকার মর্ম এখনো বোঝে না। লেটস গো ফর দ্য অ্যাকশন। চলো। শাহরুখ খান, শাহরুখ খান, 1 কাপ চা দাও তো ভাই। লিকাটা একটু বেশি দিও, দুধ কম, হালকা চিনি। গ্রামাত, ঘুম কেমন হলো? খুব ভালো, একেবারে শিশুদের মতো নিবিড় ঘুম হয়েছে হাসমত ভাই। এবার চলুন শুভ কাজটা সেরে ফেলি। চলো। কই আমাদের 1 লক্ষ টাকার ছেঁড়া অংশটি কই? এই যে আমাদের ঈদের বোনাস। এবার আপনার অংশটি কোথায়? আমার অংশটি আমার মোটর সাইকেলের সিটের নিচে লুকিয়ে রেখেছি অতি গোপনে। এবার চলো, দুটো অংশকে একসঙ্গে মিলিয়ে 1 লক্ষ টাকা জিতে নেই। মানি 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 সেটা দেন হানি, মানি 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 সেটা দেন হানি, মানি 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 সেটা দেন হানি। কোথায়? হ্যাঁ, আপনার মোটরসাইকেল কোথায়? এখানেই তো ছিল, গেল কোথায়? গত 2 বছর থেকে এখানেই তো মোটরসাইকেলটা রাখি, গেল কোথায়? তার মানে আমার মোটরসাইকেলটা হাওয়া। তার মানে 100 টাকা নোটের ছেঁড়া অংশ হাওয়া। 1 লক্ষ টাকা হাওয়া। স্যার স্যার, চিনি কম, দুধ বেশি, হালকা লিকার, জাল দিছি বেশি। প্রথমে দুধটারে ঘন কইরা তারপরে পিচ ঢালায় পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি।
বীজ ঢালা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। প্রাণ ভরা এই শহরে যত দেখেছি, আর গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি। এই আপনারা সবাই ষড়যন্ত্র করে আমার মেয়েকে সরিয়ে দিয়েছেন। প্রমাণ কি? প্রমাণ? কোনো প্রমাণ নেই। আমার বিশ্বাস। বিশ্বাস? হ্যাঁ? দেখুন মিসেস ইয়াকুব, বিশ্বাস হচ্ছে নিঃশ্বাসের মতো আসে আর যায়, প্রমাণ থাকতে হবে। আপনি জানেন কি ওই মোটর সাইকেলের নিচে আমাদের 1 লক্ষ টাকা আছে? আপনি জানেন কি যে ওই মোটর সাইকেলের উপরে আবার কোটি টাকা দামের মেয়ে আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে আর ঝগড়াঝাটি করে লাভ নেই। আসুন সবাই মিলে আমরা একটা সমাধানে আসি। ইতালির একটা ছবিতে আমি দেখেছিলাম যে সেখানে এই ধরনের একটা সিচুয়েশন। রাখো ভাই কেরামত। শুনুন মিসেস ইয়াকুব, আপনার মেয়ে চলে গেছে, এতক্ষণে বোধহয় ওরা বিয়েও করে ফেলেছে। আমার মনে হয় এই বিষয় নিয়ে আর বেশি কসলি করা ঠিক হবে না। আসুন আমরা সবাই মিলে ওদের খুঁজে বের করি, তারপর সামাজিকভাবে ওদের বিয়েটা দিয়ে দেই। ওগো, তুমি কি বলো? আমি ও রাজি, কিন্তু ওদের কোথায় খুঁজে পাবো? সেই দায়িত্বটা আপনারা আমার উপরে ছেড়ে দেন। সম্রাট ভাই আর প্রেমা আপা পালায় যাওয়ার আগে আমার সাথে প্ল্যান প্রোগ্রাম করছিল। হ্যাঁ গো, আমি আমার গ্রামের বাড়িতে পাঠাইয়া দিছি। গ্রামের বাড়ি কোথায়? ঢাকার একেবারে কাছে, কুমকুমারি। কুমকুমারি কোথায়? খাগানের কাছে। খাগান কোথায়? দত্তপাড়ার অতি নিকটে। দত্তপাড়া কোথায়? সেইটা যেন আপনার লাভ কি, আপনার মায়া পাইলেই তো হইলো। দেন, হ্যাঁ আপনার মোবাইল ফোনটা দেন। যারা প্রেম করে হে গো, সাহায্য করাটা একটা মানবিক বিষয়। হ্যালো সম্রাট ভাই, জি খুব ভালো খবর আছে। জি 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 শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, সে কি শুধু অভিনয়? শুধু গান গেয়ে পরিচয়। কি ব্যাপার, ওরা এখন আসছে না কেন? হ্যাঁ চলে আসবে, একটু ধৈর্য ধরেন। রাস্তা ঈদের জামে পড়ছে মনে হয়। ওই যে এসে গেছে মনে হয়, আমার মোটর সাইকেলের শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ দেখি। প্রেমা, প্রেমা, মা আমার, আমাকে ছেড়ে তুই চলে যেতে পারলি? কি করব মা, আমার একটা ভবিষ্যৎ আছে না। তবে আমরা বিয়ে করিনি, তোমরা যদি মত দাও ঈদের পরের দিনই করব। বাবা কি বলো? আমি বলেছিলাম। ঠিক আছে ঠিক আছে, এই জন্যই তো কথায় বলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি যদি ঘোলা হয়। না না, নদীর পানি যদি ঘোলা হয়, জাতের মেয়ে ঘোলাও ভালো। না ধুত্তরি মিলছে না, সরি। স্যার, 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 আমার মোবারক রে বাঁচান স্যার। আপনি গো আল্লাহ দোহাই লাগে, আমার মোবারক রে বাঁচান। আমার মোবারকে মইরা যাইতেছে। আপনি গো আল্লাহ দোহাই লাগে। কি হয়েছে খুলে বলো। কি কও স্যার, ঈদে বাড়ি যাওয়ার লাগিয়া বাসে উঠছি, এই বাসে অ্যাক্সিডেন্ট করছে। আমার মোবারকে না হাসপাতালে অপারেশন লাগবো। ডাক্তারে কইছে অনেক টাকা লাগবো। স্যার আমারে বাঁচান স্যার। স্যার আল্লাহ আপনাকে রহম করবো স্যার। শান্ত হও মোবারকামা, শান্ত হও। হাসমত ভাই, কেরামত ভাই, শাহরুখ খান, বেআই সেমাই কোম্পানি থেকে আমরা যে 1 লক্ষ টাকা জিতেছি,
সেই টাকা আমার মনে হয় মোবারকের মাকে দিয়ে দেওয়া উচিত। সেই টাকা দিয়ে মোবারকের চিকিৎসা হবে, মোবারক বেঁচে যাবে, সে আবার সুস্থ হয়ে উঠবে। দয়া করে টাকার ছেঁড়া অংশ দুটো আমাকে দিন। আমার কাছে তো একটা অংশ আছে। বাকি অংশ আমার কাছে। না ভাই, ওটা আর তোমার কাছে নেই। কাল রাতে আমরা দুজনে তোমার ঘরে ঢুকে চুরি করেছি, এটাই সেই অংশ। আর আমাদের অংশ আমার মোটর সাইকেলের সিটের নিচে লুকিয়ে রেখেছি। গুড, আমি এক্ষুনি নিয়ে আসছি। ভাই শাহরুখ খান, আমরা অন্যায় করেছি, চুরি করেছি, সামান্য কটা টাকার লোভ সামলাতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও। ভাই শাহরুখ খান, আমাদের উচিত ছিল তোমার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দেয়া। কারো প্রাপ্য ছিনিয়ে নেওয়া মহা অপরাধ। আমাদের ক্ষমা করে দাও ভাই। মোবারকের মা, এই ছেঁড়া টাকাটা নিয়ে তুমি বেআই সেমাই কোম্পানিতে যাবে। সেখানে তোমাকে পুরস্কার হিসাবে 1 লক্ষ টাকা দেওয়া হবে। সেই টাকা দিয়ে তুমি মোবারকের চিকিৎসা করাবে, ঠিক আছে? যাও, দেরি করো না, এক্ষুনি যাও। আর শোনো, যাওয়ার সময় শাহরুখ খানকে নিয়ে যাও, ও ঠিকানাটা জানে। ভাইজান, দুনিয়াতে হলো আপনাকে মতো বালা মানুষ আছে। আছে মোবারকের মা, আছে। তা না হলে দুনিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যেত। কি মা, তোমার কি ছেলে পছন্দ হয়েছে? ভীষণ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দোয়া করি তোমরা দীর্ঘজীবী হও। আরে বাবা কাশছে না। মা, এই প্রথম বাবা কাশি ছাড়া কথা বলছে। মানুষের উপকার করতে পারলে এত আনন্দ লাগে, সেটা আমি আগে জানতাম না। এই তো আসলে প্রকৃত ঈদ। সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া মানেই তো ঈদ। সেই জন্যেই তো কথায় বলে, তুমি যদি পর দুঃখে না হও দুঃখিত, মানব তোমার নাম না হওয়া উচিত। ছন্দ মিলাইলো কেমনে? আমরা অন্যায় করেছি, চুরি করেছি। তুমি এসো, এ আজটা তো সবার এখানে দিল কা দিল কুস্তা। ভাই কি না আছে? চেহারা আছে। সরি, বেঁচে থাকো বাবা না। প্রেম ছাড়া কোনো উপায় দেখছি না। এখান থেকে প্রথম থেকে আবার চশমা ছিল না। আমরা অন্যায় করেছি। It's all right. Okay, fine. এগুলি কই আরো হাসি। তুমি তোমার মা বাবাকে তারপরে কি কি সত্যি সত্যি আমাদের উল্টো হয়ে কি দেখি কি আমি মাপছে সবার